এ মুসলমান, গভীর মনোযোগ শুনলেন। রাসূলুল্লাহর পাশে বসে রইলেন মা ফাতেমাতুজ জাহরা। বলেন, বাবা গো, কতদিন পরে সংগঠিত হবে কারবালাটা? রাসূল বললেন, শোনো ফাতেমা, আমি ইন্তেকালের পরে যখন আমার হাসান হুসাইন প্রাপ্ত বয়স হয়ে যাবে, সেদিনেই এই দুনিয়ার বুকে এই রাজ সিংহাসন বসবে, সারা পৃথিবীর মধ্যে ইমাম হবে, ইমাম হইয়া ইসলামের দাওয়াত দিবে। ফাতেমা, শুনে নাও, আমি যাবার 30 বছরের মাথায় দুনিয়ার মধ্যে খেলাফতের মধ্যে বসবে আমার হাসান হুসাইন। যুবক বন্ধুরা, শুনে নাও, কথাগুলো বুঝাইয়া। অনেক ইতিহাস বলতে গেলে সময় লাগবে, এই 2-4 ঘন্টার ভিতরে বলে আমি শেষ করতে পারবো না। লম্বা ইতিহাস, একটা বিষয়ের উপর আলোচনা যদি করি রাত শেষ হয়ে যাবে, আমার আলোচনা শেষ হবে না। আমি আগেই বলেছি, মূল ইতিহাসটা আমি জানায়া দিয়ে যাব, লম্বা আলোচনা করব না। বাবারে, রাসূলুল্লাহ বিদায় নিলেন, 4 খলিফা বিদায় নিলেন, মা ফাতিমা বিদায় নিলেন। ইন্তেকালের পরে আসলেন আমিরে মুয়াবিয়া ক্ষমতায়। আমিরে মুয়াবিয়া দুনিয়ার মধ্যে ক্ষমতা আসলেন। তার ঘরে আসলে জন্ম নিল এজিদ। মুসলমান শুনে নাও, এজিদের কাছে ডাক দে বলে আমিরে মুয়াবিয়া, ডাক দে বলে এজিদ, শোনো, এই পৃথিবীর মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করে দিয়ে গেছেন, আমার পরে এই চেয়ারের মধ্যে ইমাম হিসেবে দেশ পরিচালনার দায়িত্ব নেবে আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে আসবে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজিদ কিন্তু কথাটা শোনা পর মনটা ভালো না। আল্লাহু আকবার, আরো জোরে। এজিদের মন ভালো না। এজিদ চিন্তা করে, রে যদি এই 2টি ভাই দুনিয়ার মধ্যে জিন্দা থাকে গো, ক্ষমতায় বসতে পারবো না, কিভাবে দুনিয়া থেকে বিদায় করা যায়? ষড়যন্ত্র করা শুরু করলো। আজকে যেমন দাড়ি টুপি জুব্বা লাগাইয়া রাসূলুল্লাহ সুন্নাত, মুখে দাড়ি আছে, পণ্যের মধ্যে পাঞ্জাবি আছে, সব ঠিক আছে, নবীজির নাম শুনলেই তাদের কলিজার মধ্যে লাগে, আগুন লাগে। জোরে বলেন ঠিক কিনা? কারণ তারাও মুসলমান, আমরাও মুসলমান। মুসলমানের লিবাসদারি মুসলমানেরা বাবারা আবার রাসূলুল্লাহকে কখনো ভালোবাসতে পারে না। এ যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা, শোনো, এদিন ষড়যন্ত্র করলো, যদি হাসান রাদিয়াল্লাহু তাআলা বেঁচে থাকে, এই খলিফা আমি হতে পারবো না, বসতে পারবো না, যে কোনো কৌশলে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে। যে কথা সেই কাজ। গেলেন এক মেয়ের কাছে, এক মহিলার কাছে, দুষ্ট মহিলার কাছে গেলেন, পরামর্শ নিলেন। মহিলা কয়, এটা কোনো ব্যাপার নয়, দুনিয়া থেকে বিদায় করা আমার কাছে কোনো ব্যাপার নয়, তুমি যদি আমাকে অর্থ দাও। মীর মোশাররফ লেখলেন, হায় রে অর্থ! মুসলমান অর্থ অনাথের মূল, অর্থের জন্য আজকে ভাই ভাইকে খুন করেন। রাসূল বলছে, বালহা কেলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। শুধু সম্পদের জন্য ভাই ভাইকে খুন করে, সন্তান মাকে খুন করে, বাবাকে খুন করে। আজকে 200 টাকার জন্য, 500 টাকার জন্য মানুষ হয়ে মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। এই জন্য রাসূল তাগেই বলছে, বালহা কেলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। আর মরি পাইলে যেমন কুকুরে খুশি হয়, মানুষ শুধু সম্পদ পাইলে খুশি হবে। এটা সুদের মধ্যে আসুক আর ঘুষের মধ্যে আসুক, এটা যেমনি কায়দায় আসুক না কেন, সম্পদের জন্যে পাগল, কিন্তু একটিবার চিন্তা করে না এই দুনিয়ার সম্পদ নিয়ে কবরেই যাইতে পারবো না। আল্লাহ কয়, কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয়, বান্দা শোনো, এই দুনিয়ায় আসমান জমিনের মধ্যে যা কিছু আছে
আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ তছনছ করে দিব। কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না, থাকবো শুধু আমি, আর থাকবো রাসূলের প্রেম ভালোবাসা নিয়ে আমি। সুতরাং আমরা যারা আহলে সুন্নাতুল জামাতের আশিক পাগল, এই জন্য দুনিয়ার কোনো পাগলামি আমাদের মধ্যে নাই। রাসূলুল্লাহর প্রেমে আমরা পাগল। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, থাকবো সেদিন আমি, শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এবার কি করলেন? কুটনিপুরি আসিয়া ছিলেন কোথায়? হাসান রাদিয়াল্লাহু তাআলার 4 জন বিবি ছিলেন। ছোট বিবির নাম জায়েদা। 4 জন বিবি ছিলেন, ছোট বিবির নাম জায়েদা, যার হাতে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা শরবত খাতেন। বাড়িতে আসিয়া ইসলামের দাওয়াত দিয়া বাড়ি আসতেন, আসিয়া ডাকতে বলেন বিবিরে একটু পানি শরবত দাও। পানি নিয়ে আসলেন, শরবত নিয়ে আলেন। এই শরবতের মধ্যে ছিল বিষ মাখানো। বিষ মাখা যখন শরবতটা গালের মধ্যে দিলেন, পান করলেন, সঙ্গে সঙ্গে চোখ দুটি বড় বড় হয়ে গেল, দেহটা লীলবন্ন হয়ে গেল। হাসান রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে বিবিরে তুমি কি পান করাইলা? আমি যে বিষে জর্জরিত হয়ে গেল। বিবি কয় না, কিচ্ছু করি নাই। তো লোভ ধরে দিছে বুড়ি, বলে এজিদ হবে দেশের প্রেসিডেন্ট, তুমি হবে রানী। এ মুসলমান, গভীর মনোযোগ। হাসান বলেন আরে বিবি না, আজকে তুমি যে শরবত খাওয়াইছো আমি আর দুনিয়ায় চিরদিন থাকবো না, বিদায়। কোথায় রে আমার ভাই হুসাইন? ডাকতে বলে কোথায় রে হুসাইন? আয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসলেন। হুসাইন এসে যখন দাঁড়াইলেন, দেখে আদরের ভাই, জোরের ভাই, লীলবন্ন হয়ে গেছে দেহখানা। আমার বাবারা, আমার চোখ দুটি বড় বড় হয়ে গেছে, হাত পা গোছায় আসে। ডাকতে বলে হাসান রে, তোমাকে কে বিষ পান করাইছে বলো? বলে না না, আমি বলবো না, আমি বলবো না। তবে শুনে নাও, আমার পরে তোমার বিপদ আসবে। আমার নানা জানের দোয়া কবুল হয়ে গেছে, আমার আম্মা জানের দোয়া কবুল হয়ে গেছে, আমি আর দুনিয়ার মধ্যে নাই। তুমি দয়া করে আমার পরে তোমার বিপদ আসবে, যখন বিপদ আসবে তুমি সেদিন দুনিয়ার কোনো মানুষকে স্মরণ করবা না, সেদিন নানা নানা বলে ডাক দিবা। হুসাইন ডাক দিয়া বলে ভাই রে ভাই, একবার বলো তোমারে কে বিষ পান করাইলো? হাসান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে চিরবিদায় দেও হে বায়ুসেন রে, ডাকিতেছে নানাজি আমায়, ডাকিতেছে নানাজি আমায়। সবাই বলেন চিরবিদায় দাও ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমায়, ডাকিতেছে নানাজি। ও ভাই হোসেন রে, কি বিষ পান করাইল আমায়, সইতে নাহি পারি রে ভাই, বিষের জ্বালায় প্রাণ যায় জ্বলিয়া। ও ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমায়, ডাকিতেছে নানাজি আমায়। মহব্বতে বলেন চিরবিদায় দাও গো ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমায়, ডাকিতেছে।
ও ভাই হোসেন রে, দুটি ভাইয়ে ছিলাম মরে, বিদায় বেলায় বলি তোমারে। ও ভাই হোসেন রে, দুটি ভাই ছিলাম মরে, বিদায় বেলায় বলি তোমারে, আমার পরে আসিবে বিপদ, ও ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমার, বলো ডাকিতেছে। ও ভাই হোসেন রে, হইছে দুয়া কবুল জানি, মায়ের আর দয়াল নবীজির দেখা হবে হাসর ময়দান। ও ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমার, ডাকিতেছে নানা। খুতু আদুর খুরজু আমার, দেওয়া আমার চির বিদায়। ও ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমার, ডাকিতেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনেক বুঝাইলেন, ভাই হাসান একবার বলো নামটা বলে দাও। বলে না না, পৃথিবীর বুকে আমি কারোর নাম বলবো না, তবে আমার পরে তোমার বিপদ আসবে। এই বলিয়া হাসান রাদিয়াল্লাহু তাআলা বিদায় নিলেন। সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসলামের সৈনিক বিদায় হয়ে গেল। হাসান রাদিয়াল্লাহু তাআলা বিদায়ের পরে হুসাইন বড় একাকার হয়ে গেলেন। এজিদ চিন্তা করে, যারা এজিদকে প্রশংসা করে, এজিদ ছিল প্রশংসার পাত্র ছিল, উনিও ছিলেন দামেস্কের শাহী মসজিদের ইমাম। এজিদের পরিচয় যদি আপনারা শোনেন, উনি ছিলেন দামেস্কের মসজিদের ইমাম, যার পিছে ১৬ লক্ষ মানুষ নামাজ পড়ত। এজিদকে যারা প্রশংসায় ভাষায়, এজিদ ছিল ১ নাম্বার হলো জিনাকারী, ২ নাম্বার ছিল সুদখোর, ৩ নাম্বার ছিল মুসলমান। একজন পৃথিবীর মধ্যে মুসলমান অত্যাচারী শাসক। এজিদের মধ্যে এত বড় নিষ্ঠুর ওই জামানার মধ্যে আর কেউ ছিল না। যারা বলে এজিদকে রহমাতুল্লাহ বলে, আমার মন বলে তাদের ভিতরে এজিদের রক্ত ভরপুর আছে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, চট্টগ্রামবাসী শোনে নাও, হাসানকে হত্যার পরে এজিদ ষড়যন্ত্র করলো মক্কা মদিনায় হুসাইনকে মারা যাবে না, আর হুসাইন যদি জিন্দা থাকে আমার আর গদিতে বসা হবে না। একটা গল্প আমি মাঝে মাঝেই বলি, একটা প্রবাদ আপনাদের জানায়া দিয়ে যায়। কত লোক উপরে উপরে হুসাইনকে ভালোবাসা দেখায়, ভিতরে হুসাইনের প্রতি কোনো প্রেম নাই। একটা গল্প আমার মনে পড়ে গেল, বলবো কিনা। একজন বিবি অসুস্থ, প্রচণ্ড অসুস্থ। ডাক্তার বলছে আপনি সপ্তাহখানেক বাঁচবেন, আপনার রোগ হইছে ব্লাড ক্যান্সার, লিভার ক্যান্সার, সব রোগ আপনার ধরছে, আপনি মারা যাবেন। বিবি স্বামীকে গভীর রাত্রে ডাক দে, বলে স্বামী আপনি আমার কত ভালোবাসেন? কয় অনেক ভালোবাসি। অনেক ভালোবাসি? কয় ভালোবাসি, একটা ওয়াদা করেন আমার সাথে।
ওয়াদাটা হলো আমি তো মারা গেলে আপনি বিয়ে করবেন। কয় হ বিয়ে করব। আমি মরে যাওয়া পর তুমি বিয়ে করবা, তবে আমি আপনার বিয়ের অনুমতি দিলাম, তবে একটা দাবি থাকবে, আমার কবরের মাটি যতদিন ভিজা থাকবে ততদিন পর্যন্ত আপনি বিয়ে করবেন না, কথা দেন। আল্লাহু আকবার বলেন। স্বামী কথা দিছে, আমি কথা দিলাম, কবরের মাটি যতদিন ভিজা থাকবে ততদিন পর্যন্ত আমি আর বিয়ে করব না। আল্লাহু আকবার বলেন না। এখন স্ত্রী ডাক দিছে তার আদরের ভাইকে, ভাই আমি এক সপ্তাহের ভিতরে মারা যাব, মারা গেলে তোমার দুলাভাই বিয়ে করবে, আমি তোমার অনুরোধ করব, আমি অনুমতি দিছি, তবে একটা অনুরোধ, আমি মারা যাওয়ার পর একটা তোমার কাছে একটা ওসিয়াত করব, পালন করবা, একটা দাবি করে যাব, পালন করবা। কি দাবি? কয় প্রতিদিন সকালবেলা এক কলসি পানি আমার কবরের উপরে ছুটাই দিবা। রাজি আছো? কয় হ্যাঁ রাজি আছি। স্ত্রী মারা গেছে, মারা যাওয়ার পর প্রতিদিন আপনার স্ত্রীর ভাই মানে বইয়ের ভাই এক কলসি করে পানি নিয়ে কবরের উপরে ছিটাই দেয়। আর মোরল সাহেব প্রতিদিন যায় দেখে কবরের মাটি শুকায় নাই, বিকেলবেলা হইলে বাতাস দেয়, কবরে বাতাস দেয়, মাটিও শুকাচ্ছে না, বিয়েও আর করতে পারছে না। গ্রামের লোকজন কয় মোরল সাহেব বউ পাগল ছিল, বউটা মারা গেছে, লোকটা খালি কবরের পাশে যে কান্দে। ডাক দিয়ে কয় মোরল সাহেব কান্দেন কেন? কয় কাঁদছি কি আর সাদেরে বাবা, বোর সাথে ওয়াদা করেছিলাম যে কবরের মাটি না শুকাইলে বিয়ে করব না, এখন মাটিও শুকাচ্ছে না, বিয়েও করা হচ্ছে না, এই জন্যই বাতাস দিয়েছি পাংখা দিয়া। কথা বুঝেননি? তা আমার ওই এজিদ বাহিনী যারা, ওরা উপর উপর রাসূলকে ভালোবাসত, ভিতরে নবীকে মারার যত ষড়যন্ত্রদের ভিতরে ছিল, এই ষড়যন্ত্র শুধু ক্ষমতার লোভ, সিয়ারের লোভ তাদের মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? হাসানকে হত্যা করে ক্ষান্ত হয় নাই। মুসলমান শোনে নাও কি করলেন। এজিদ চলে গেলেন কোথায়? কুফা নগরে গেলেন, যা কুফার গভর্নরকে ডাক দে বলে, ইবনে জিয়াদকে ডাক দে বলে, জিয়াদ শুনে নাও, আমি যদি প্রধানমন্ত্রী হতে পারি তোমাকে আমি প্রধানমন্ত্রী, তোমাকে আমি মন্ত্রিত্ব পদ দিয়া দিব, কুফা নগরের গভর্নর বানায় দিব, তোমার থেকে আর পদ কেউ নিতে পারবে না। বিনিময় আমার একটা কাজ করে দিতে হবে, কাজটা হলো যে কোনো কৌশলে, যে কোনো বিনিময় হাসান হুসাইন দুটি ভাই, এক ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দিছি, হুসাইনকে যে কোনো মূল্যে কুফা নগরে আনতে হবে, এখানে তারে চির বিদায় করে দিব, এরপরে ওই রাজ সিংহাসনে আমি বসব, আমি হব দেশের প্রধান, তোমাকে বড় একটা চেয়ার দিব, তোমারে মর্যাদাপূর্ণ জায়গা তোমারে বসতে দিব, আমার এই কাজটা করে দিতে হবে। ইবনে জিয়াদ চিঠি লেখা শুরু করলো, কিতাবের মধ্যে আছে কেউ বলে 1200 চিঠি, কেউ বলে 700 চিঠি, কেউ বলে মুসলমান, কেউ বলে 40,000 চিঠি। চিঠি আসতে শুরু করলো, চিঠিগুলো নিয়ে আমার আগের বক্তা আলোচনা করেছিল, তবু একজনই টাচ দিয়ে যায় মুসলমান। চিঠিগুলো দেখা পর হুসাইন মুরব্বীদের সঙ্গে পরামর্শ করলো। মুরব্বীরা বলে হুসাইন না না, হাসানকে কিছুদিন আগে বিদায় করে দেওয়া হল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমরা সহ্য করতে পারি নাই, হাসানের শোক আমরা সহ্য করতে পারি নাই রে, এখন যদি তুমি চলে যাও, তোমার যদি কিছু হয়ে যায়, আমরা কি করে সহ্য করব, আমরা তোমাকে যেতে দিতে পারি না। হুসাইন বলে আসছে এমন চিঠিখানার মধ্যে আসছে কোথায় ইসলামের দাওয়াতের জন্য রাসূলুল্লাহর হাতে বায়াত গ্রহণ করতে পারে নাই, রাসূলের আহলে বায়াত আমরা, আমাদের কাছে ওরা বায়াত গ্রহণ করবে। চিঠির মধ্যে লিখেছে, লোকজনে কয় না রে হুসাইন না, যতই লেখুক আমরা তোমারে ছাড়তে পারি না। হুসাইনের স্বাস্থ্য ভাই মুসলিম বিন আকিল, উনি রওনা দিলেন, মুসলমান গভীর মনোযোগ শোনো, উনি বলেন আমি যাব রে হুসাইন। হুসাইনের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। যাবার সময় তার দুটি কলিজার টুকরা সন্তান, নাম হলো মুহাম্মদ, ইব্রাহিম। দুটি ভাই বলে বাবা গো, আমাদের তো মা নাই, আমরা থেকে লাভ কি, আমাদের একটু আমাদের লয়ে যান সাথে করে। মুসলিম বিন
আকিল তার দুটি সন্তানকে নিয়ে চলে গেলেন কুফা নগরে জাফর হুসাইনের লোক দেখিয়া একজন নয় দুজন নয় সর্বপ্রথম বায়াত গ্রহণ করলেন। মুসলমান শুনে নাও, সর্বপ্রথম বায়াত গ্রহণ করলেন কে? মুসলিম বায়াত গ্রহণ করলেন ওই কুফানগরের গভর্নর ইবনে জিয়াদ প্রথম বায়াত গ্রহণ করলেন। শুধু একা নয়, 30,000 মানুষ বায়াত গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হুসাইনের নামের উপরে 30,000 মানুষ বায়াত গ্রহণ করলেন। মুসলিম বিন আকিল চিন্তা করে, আর এলাকার মানুষগুলো এত ভালো যে আমার নামের উপরে, রাসূলুল্লাহর আহলে বায়াতের নামের উপরে 30,000 মানুষ বায়াত গ্রহণ করেছে। উনি চিঠি লিখলেন, হুসাইন আর দেরি করো না। সবাই যেটা মনে করছে এটা না, কুফফার মানুষ অপেক্ষা আছে কালেমার দাওয়াত নেওয়ার জন্য, তুমি তাড়াতাড়ি চলে আসো। চিঠিখানা পাঠিয়ে দিলেন, আর চিঠি এসে মুহররমের 1 তারিখে হুসাইনের হাতে পড়লেন। আল্লাহু আকবার বলেন না। 1 তারিখে চিঠি পায়া 72 জন কাফেলা করে শিশু আসগার সহ আকবর সহ সকলকে নিয়ে রওনা দিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন না মারহাবা। এদিকে হুসাইন রওনা দিচ্ছে, আর এদিকে আপনার মুসলিম বিন আকিল মসজিদের মধ্যে, সুন্দর মসজিদ, নামাজগত অবস্থায় সিজদার মধ্যে লুটিয়ে পড়ছে। পিছন থেকে ইবনে জিয়াদের লোক, এ মুসলমান, ওই এসে কি করলেন, তাকে আপনার কতল করলেন, তার দুনিয়া থেকে তার দেহ মুবারক শিরচ্ছেদ করে ফেললো। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়া থেকে বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বিদায় হয়ে গেছে। এবং 2 ভাই মুহাম্মদ ইব্রাহিম এই সংবাদ শুনতে পাইলেন যে তার বাবাকে শেষ করে দিছে। এই খবর শুইনা ডাকতেছে, কোথায় হুসাইন? কুফানগরে। শোনা, কুফার মানুষ ভালো না, কুফার মানুষের মন ভালো না, ওই মুনাফিকি। কারণ ওই যে আগেই বললাম, মিনান নাস, মানুষের মধ্যে আছে মায়াকুলু, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি। এক শ্রেণী মুনাফিক কিয়ামত পর্যন্ত থাকবে, উপরে লিবাসের মধ্যে ইসলাম, অন্তরের ভিতরে ইসলাম নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মুসলিম বিন আকিলের 2টি সন্তান মুহাম্মদ ইব্রাহিম সারাদিন ভরে পালিয়ে থাকে। রাত যখন হয়ে যায় আবার ছুটি মক্কা মদিনার দিকে, এত জোরে ছুটতে ছুটতে রওনা হয়ে যায়। দিনের বেলা ঘুমাইলেন, আর এই ঘুমের মধ্যে এমন একটা জায়গা যায় লুকাইলেন, খাজুরের বাগিচার মধ্যে। ওই খাজুরের বাগিচায় ছিল মুসলমান, শুনে নাও, গভীর মনোযোগ। এই বাগিচার মধ্যে কুপ্পানগরের মহিলা এসে দেখে, রে 2টি সোনার মানিক ওই বাগিচার মধ্যে ঘুমাইছে। যখন আওয়াজ শুনতে পাইলেন, ডাক দে বলে, মা গো, আমাদের কথা কাউকে বলো না, যদি শুনতে পায় আমাদের আওয়াজ, আমাদের সংবাদ যদি শুনতে পায়, ওরা আমাকে হত্যা করে ফেলবে, আমরা মদিনায় যেতে পারবো না। হুসাইন যদি কুফানগরে চলে আসে, হুসাইনকে হত্যা করবে, হুসাইনকে মেরে ফেলবে। সুতরাং আমাদের কথা বলো না, আমাদের কথাগুলো বলে না। মেয়েদের মনে মায়া বেশি। 2টি ভাইকে নিয়ে গেলেন বাড়িতে, বাড়ি নিয়ে খাওয়া দাওয়া করাইলেন, রেখে দিলেন ঘরের মধ্যে। এবং তার স্বামী খোলা তরবারি নিয়ে, আমার বাবারা, আমার 2টি খোলা তরবারি নিয়ে সম্পদের লোভে, যে বললাম বালহা কেলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ, পৃথিবীর মানুষের চরিত্র, কুকুরের চরিত্র, এই চরিত্রবান মানুষ ছিল মুসলমান। আমার বাবারা, আমার 2টি ভাই যখন ঘরের মধ্যে লুকায়া ছিলেন, এই 2টি ভাইকেও হত্যা করলেন। আমার বাবারা, আমার শুধু অর্থের লোভে মেরে ফেললেন। নাম হলো হারেস। উনি বাড়ি আসলেন, এসে দেখুন বিবিরে বললেন, বিবিরে, খোলা তরবারি রেখে বিবিকে ডাক দে, বলে, বিবিরে, তাড়াতাড়ি খাবার দাও, কারণ আমি যাব শিকারি ধরার জন্যে। বলে, কোথায়? কয়, 2টি ভাই মুহাম্মদ ইব্রাহিমকে যদি জীবিত বা যদি মাথায় এনে দিতে পারি, আমরা অনেক সম্পদ পাবো, বা 100 ঘোড়া পাবো, বা উট পাবো, অনেক সম্পদের মালিক হয়ে যাব। মুসলমান, গভীর মনোযোগ। হারেস যখন এই কথা বলতেছিল, মুহাম্মদ ইব্রাহিমের কানে যখন আওয়াজটা গিয়ে পৌঁছালো, মুহাম্মদ বড়, ইব্রাহিম ছোট, 2টি ভাই বুকের সঙ্গে বুকটা মিলাইয়া ডাক দে, বলে, ভাই ইব্রাহিম রে, আমাদের বুঝি আর মদিনায় ফিরে যাওয়া হবে না,
আমরা আর মদিনায় যেতে পারবো না, আমাদের চিরবিদায় করে দিবে কুফার মানুষেরা। এই দুনিয়ার মধ্যে আমাদের মা নাই, আমাদের বাবা নাই, আমাদের যদি মেরে ফেলে, হুসাইন যদি কুফানগরে চলে আসে, হুসাইনকে ওইরা বিদায় করে দিবে। আর হুসাইনকে যদি বিদায় করে দেয়, সত্য ইসলামের দাওয়াত কে দিবে? জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কান্নার আওয়াজটা হারেজের কানে যেয়ে লাগলো। হারেজ ডাকতে বলে, বিবি রে, কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। বলে, না রে স্বামী, না, এটা কুফানগরের কান্না। বলে, না না, এটা কুফানগরের কান্না না, এটা মদিনার কান্না, মদিনা শিশুদের কান্না। দৌড়ে গেলেন, দুটি ভাইকে ধরে আনলেন, ধরিয়া টানতে টানতে নিয়ে যায়। আবার চিন্তা করে, এই যে আমার চাইতে যদি কোনো শক্তিশালী পুরুষ আসে, আমার হাত থেকে যদি শিকারি ছিনিয়ে নিয়ে যায়, আমরা আগে এত বড় সম্পদ পাবো না, পুরস্কার পাবো না, দুটি ভাইকে চিরবিদায় করে দিব। মোহাম্মদ ইব্রাহিম ডাকতে বলে, হারেজ রে, আমাদের কি মায়েরা ফেলাইবি? তোর দিলে কি মায়া নাই? হারেজ, আমাদের দুনিয়ার মধ্যে মা নাই, আমাদের বাবা নাই, দুনিয়ার মধ্যে বাবা নাই, আমাদেরকে মারিস না, আমাদের যদি মেরে ফেলিস রে হারেস, আমাদের হুসাইনকে কে সংবাদ দিবে? হুসাইন যদি কুফানগরে চলে আসে, কুফার মানুষ ভালো না, কুফার মানুষ হুসাইনকে বাঁচতে দিবে না। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আরেস কি করলেন? দুটি ভাইকে লাথি মেরে জমিনের মধ্যে ফেলে দিয়ে তরবারি দিয়া তাদের কাল্লা দুটি কেটে নিলেন, মাথা দুটি কাটিয়ে নিলেন। দুটি ভাইয়ের বডি এক জায়গা পড়ে রইলেন, মাথা দুটি নিয়ে রওনা দিলেন। পিছন থেকে দুটি কাটা বডিয়া খইয়া চিৎকার মেরে কান্দে, হারেস রে, তোর দিলে কি মায়া নাই? আমাদের মেরে ফেললি, আমাদের জন্য আমরা কান্দি না। হুসাইন, হুসাইন রে, তুমি কারবালার জমিনে আইসো না। জোরে জোরে চিল্লা চিল্লায় বলেন আল্লাহু আকবার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলমান, হারেজের দুই ছেলেও বিদায়। এদিকে মুসলমান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ৭২ জন সৈন্য নিয়ে মুহররমের ৭ তারিখে চলে আসেন। তাবু গাড়লেন কুফানগরে আসিয়া। শুরুতেই তার ঘোড়ার পায়ের গুলো সাপগুলো জমিনের মধ্যে এঁটে গেলেন। মানুষের কাছে শুনতে, বন্ধুরে দাঁড়াও, তোমরা দাঁড়াও। মুহররমের ৭ তারিখে তাবু গাড়লেন। ৮ তারিখ চলে গেল। ওই তাবুর কাহিনী তো সবই আপনারা জানেন, এই জন্য আমি লম্বা আলোচনা করতেছি না। আমার বাবারা, আমার এই মুহররমের ৮ তারিখ চলে গেল, ৯ তারিখ আসলো। ৯ তারিখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিবি ভিতর থেকে ডাক দে বলে, স্বামীরে, আপনি কোরআন তেলাওয়াত করেন বয়া বয়া, আপনি কি জানেন না আপনার ছোট পুত্র আসগার আলী পানির পিপাসায় কান্দে, ঘরের মধ্যে কোনো পানি নাই, তাঁবুর মধ্যে কোনো পানি নাই, একটু পানির সন্ধান করেন, একটু পানি দেন, না হলে শিশুকে বাঁচানো যাবে না। আমার বাবারা, আমার বিবি যখন সারাবানু ডাক দে বলে, বাবারা আমার শোনো, সারাবানু যখন স্বামীকে ডাক দে বললেন পানির কথা, পানির সন্ধান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কলিজার টুকরা আসগার আলীকে নিয়ে চলে গেলেন। কোথায়? মুসলমান আমার, ওই ফোরাত নদীর কিনারায় যখন পানির সন্ধানে যাইয়া বলেন, এজিদের সৈন্যরা, তে মুসলমান ২২,০০০ সৈন্য এজিদের, এরা পানির ফোরাত নদীর কিনারায় তারা এমন ভাবে ঘিরে রাখছে, একটু পানি দিবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলে, এজিদের সৈন্যরা রে, আমাদের একটু পানি দাও, আমার আসগার পিপাসায় বড় কাতর হয়ে গেছে, একটু পানি দাও। পানির জন্য যখন ওই কূপের কিনারায় দাঁড়াইয়া পানির মধ্যে যখন হাতটা দিয়া একটু পানি পান করাইবে, সঙ্গে সঙ্গে একটা তীর আসিয়া আলী আসগারের বুকের মধ্যে লেগে গেছে। আলী আসগার চিরবিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিরবিদায় দাও হে বাবা, আমারে ডাকিতেছেন নবীজি, আমায় ডাকিতেছে নবীজি, আমায় চিরবিদায় দেন হে বাবা, আমায় ডাকি
ডাকিতেছে নবীজি আমায়, বলো ডাকিতেছে ও বাবা গো, দুঃখিনী মা কে বুঝাইয়া বলিও আমার কথা, দেখা হবে হাসর ময়দান। ও বাবা গো, ডাকিতেছেন নবীজি আমায়, ডাকিতেছেন নবীজি। চোখের পানি ছেড়ে কান্দেন, ডাকিতেছে কোথায় রইলেন মাজনুরি, তোমার আজগার আলী আর চাইবে না পারি, কোথায় রইলে মাজনুরি, তোমার আজগার আলী আর চাইবে না পারি। জন্মের ভিতর নিলাম যে বিদায়, ও মাজান ডাকিতেছে নবীজি আমায়, ডাকিতেছেন কোথায় রইলেন ভাই আকবর আলী, আমার জন্যে ফেলো না তোমরা চোখের পানি, কোথায় রইলেন ভাই আকবর আলী, আমার জন্যে ফেলো না চোখের পানি, দেখা হবে হাসরের ময়দান। ও ভাইজান ডাকিতেছে নবীজি আমায়, ডাকিতেছেন নবীজি আমায়, ছোট আকবর আলী আসগর আলী বাবার মুখের দিকে তাকায়া ডাক দিয়ে বলে, বাবাজি চোখের পানিগুলো মুছে ফেলেন, আমি চির বিদায় নিলাম। দুঃখিনী মাকে বুঝায় বলবেন, আদরের ভাইকে বুঝায় বলবেন, আপনার তাবুর মধ্যে আপনার কাফেলার মানুষদের বুঝায় বলবেন, আমার রাসূলুল্লাহ আমার হাতছানি দিয়ে ডাকছে, আমি আরো বিদায় নিব, আর বেশিক্ষণ নয়। বাবা গো চোখের পানিগুলো মুছে ফেলো, হাসরের ময়দানে দেখা হবে। হাসরের ময়দানে আলী আমি আকবর, আমি আলী আসগার, সেদিন বাবা গো এই রক্ত মাখা দেহখানা লইয়া আমি আপনার সামনে আদরের সন্তান দাঁড়ায়া যাব। বিদায় দেন, বিদায় দেন। কথাগুলো বলতে বলতে আলী আকবর আলী আসগার চির বিদায় হয়ে গেছে। সবাই আওয়াজ দিয়ে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আলী আসগার বিদায় হয়ে গেল। মুসলমান গভীর মনোযোগ। যখন তীরখানা টান দিয়ে বাইর করলেন, আলী আসগারের কলিজাটা বাইর হয়ে গেছে, চোখ দুটি বড় বড় হয়ে গেছে, চোখ দুটি বড় বড় হয়ে গেছে, জিহ্বাটা বাইর হয়ে গেছে। আদরের মানিককে বুকের মধ্যে নিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাঁবুর মধ্যে ফিরে আসলেন। তাঁবুর মধ্যে ডাকতে বলে, কোথায় রে সারা বানু, দেখো জনমের মতো পানি পান করায় আনছি, আর জীবনে কোনোদিন আর পানি চাইব না, জীবনে আর কোনোদিন তোমার কাম্য বলে ডাকবে না।
কোনদিন আমার আর আব্বু বলে ডাকবে না। দৌড়ে আসলেন মুসলমান ভিতর থেকে সাহারা বানু, এসে দেখেন আদরের সন্তান আর দুনিয়ার মধ্যে নাই। বুকের মধ্যে নিয়ে একটা চিৎকার মেরে ডাকতে পারে, রব্বে কারীম, আমি কি অপরাধ করেছি? আমার দুধের শিশুটাকে তুমি বিদায় করে দিলাম। আমি কি অপরাধ করেছি? আমি আর মা ডাক শুনতে পারবো না। আমি আমার আলী আকবর আলী আসগারে হারাইলাম। একটা চিৎকার মেরে কাঁদতে লাগলেন। পিছনের তাবু থেকে আলী আকবর কান্নার আওয়াজ শুনতে পাইলেন। আলী আকবর ডাকতে বলে, মা, মা গো, তুমি কেন কান্দো? এত সকালে কেন কান্দো? ডাকতে বলে, আলী আকবর রে, আয় আয় দেখে যা। আলী আকবরে দেখে যা, তোমার ভাই আর দুনিয়ায় নাই।